এই পাঠাগারটি আমাদের নোয়াপাড়া গ্রাম তথা ৯ নং ওয়ার্ডে এই প্রথম কোনো পাঠাগার। অথচ আমাদের এই ওয়ার্ডটি অনেক বড়, ৫টা গ্রাম নিয়ে। আমাদের এই ওয়ার্ডে আরও আগে এরকম একটি পাঠাগার দরকার ছিল। যা হোক, দেরিতে হলেও আমরা শুরু করেছি। এখন এই পাঠাগার সমৃদ্ধ করার জন্য তো পাঠক দরকার, ঠিক না? তোমরা সবাই আসবা, যারা স্টুডেন্ট আছে, অনেককে বলবা, সে যে গ্রামের হোক, যে এলাকার হোক, যেই হোক, এটা পাঠাগার একটা সবার জন্য উন্মুক্ত। যখন তোমরা স্কুলে যাবা, সবাইকে পাঠাগারের জন্য পাঠাগারের কথা বলবা, এখানে আসি নিজেরও পড়বা, অন্যকে উৎসাহিত করবা। এই যে আমরা চাই না আমাদের এলাকা পরিবর্তন হোক, আমাদের এলাকা সমৃদ্ধ হোক, উন্নত হোক। তা আমাদের এলাকা পরিবর্তন বলতে কি বোঝায়? পরিবর্তন মানে হলো এলাকার মানুষগুলো পরিবর্তন করতে হবে। এই আমাকে, তোমাকে, আমাদের সকলকে পরিবর্তন হতে হবে। পরিবর্তন কিভাবে করতে হবে? কি ঘরবাড়ি সবার বিল্ডিং হয়ে যাবে, এটাকে পরিবর্তন? হ্যাঁ, এটাও পরিবর্তন, এটা একটা পার্ট, এটা একটা অংশ, ওটাও দরকার আছে। তো সাথে সাথে আমাদের নীতি, নৈতিকতা, আদর্শ, জ্ঞান সবকিছুই পরিবর্তনের দরকার। তখন আমাদের এই এলাকাটা সমৃদ্ধ হবে, পরিবর্তন হবে। আমরাই শুরু করলাম আমাদের এই পথ চালা। তোমাদের সকলের সহযোগিতা পেলে, সবাই যদি আসি, করো, প্রচারণা চালাও, তাহলে ইনশাল্লাহ আমাদের এই পাঠাগার একদিন অনেক বড় হবে, অনেক সমৃদ্ধ হবে। যেমন মনে করো ইসরায়েল রাষ্ট্রটি, এটি হচ্ছে কি বাংলাদেশের ৭ ভাগের ১ ভাগ। কল্পনা করতে পারো, বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র, বাংলাদেশের ৭ ভাগে ১ ভাগ হলো এই রাষ্ট্রটি। এবং বাংলাদেশের যে খুলনা বিভাগ আছে তারও ছোট, জনসংখ্যা মাত্র ৭০ থেকে ৮০ লক্ষ। অর্থাৎ আমাদের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, এই ৪-৫টা জেলা তো এর চেয়ে বেশি জনসংখ্যা রয়েছে। আর ইসরায়েলের পার্শ্ববর্তী দেশ, প্রাচীন সভ্যতার নীলাভূমি মিশর, ইসরায়েলের থেকেও ৫০ গুণ বড়। পাওয়া যায় ৫০ গুণ বড় প্রাচীন সভ্যতার দেশ। জনসংখ্যা প্রায় অন্তত ১২-১৩ গুণ বড়। মিশরের জনসংখ্যা প্রায় ৮ কোটি। সেই মিশর কবার হেরেছে ইসরায়েল জানো? একবার নয়, দুইবার নয়, ৪বার হেরেছে মিশর। প্রাচীন সভ্যতার দেশ। সেই সময় ইসরায়েলের জনসংখ্যা ছিল মাত্র ৬০ লক্ষ। ৬০ লক্ষ ইহুদির কাছে সে সময় ৭ কোটি মুসলিমেরা ৪বার হেরেছে, ৪বার। ১৯৪৮ সালে হেরেছিল, ১৯৫৬-তে হেরেছিল, ১৯৬৭ সালে হেরেছিল, ১৯৭৩ সালে হেরেছিল। শুধু মিশর একা হেরেনি, মিশরের সাথে যুদ্ধ করেছিল সিরিয়া, সিরিয়া হেরেছিল, করেছিল আলজেরিয়া, আলজেরিয়া হেরেছিল, করেছিল লেবানন, লেবানন হেরেছিল, ফিলিস্তিন তো হেরেছিল, ইরাকে সৈন্য পাঠাইছিল সে সময়, ইরাকে হেরেছিল। সমস্ত আরব বিশ্বকে জর্দান হেরেছিল, সমস্ত আরব বিশ্ব হেরেছিল ৬০ লক্ষ ইহুদের কাছে। আরবদের অহংকার সেদিন ভেঙে একেবারে মরুভূমির সাথে মিশে গেছিল। আরবেরা নিজেদেরকে নিয়ে খুব গর্ব করতো, কেননা তারা আরব জাতি বলি, তারা আরবিতে কথা বলে বলি। তো ৬০ লক্ষ ইহুদির কাছে তারা বারবার হেরে তাদের অহংকারে ভেঙে গেছিল। কেন জানো? মাত্র ২টা কারণ। এক, ইসরায়েল জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়ে, আর আরবরা ছিল বোকা জাতি।